Hi everyone, welcome to the RP Trading with another session. So let's start the video. তো আজকের ভিডিওটা একটা স্টক, খুব ভালো একটা স্টক, অবন্তী ফিডস। এই অবন্তী ফিডস কি করেছে, কি টেকনিক্যাল প্যারামিটার কি আছে, এর ফান্ডামেন্টাল প্যারামিটার কি আছে, এই স্টকটা কি পজিশনে রয়েছে এখন, আর কোথা থেকে রিট্রেস করেছে, কতটা কারেকশন হয়েছে, সেই সব প্যারামিটারগুলো আজকে ভিডিওতে ডিসকাস করে নেবো। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চলো প্রথমেই দেখে নেবো অবন্তী ফিডসে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে আভান্তে ফিডস অলরেডি টপ থেকে, টপটা ছিল এখানে আহ, না- 980 টাকার কাছাকাছি, আর লো করেছিল স্টকটা এখানে কত, 252 টাকা। অলরেডি স্টকটা 75% টপ থেকে বটম পর্যন্ত কারেক্ট হয়েছে। কারেক্ট হওয়ার পরে স্টকটা দেখো এখন কি করছে, মাল্টিপল টাইম একটা সাপোর্ট নিয়েছে এখানে, মাল্টিপল টাইম এখানে সাপোর্ট নিয়েছে। কত টাকায় সাপোর্ট নিয়েছে, 306 টাকার কাছে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে এবার ওখানে স্ট্রং কনসেন্ট্রেশন জোন তৈরি করছে। একবার উইকলি টাইম ফ্রেম চেক করবো। উইকলি টাইম ফ্রেমে দেখো একটা স্ট্রং এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে, ট্রেন্ডিং রেজিস্ট্যান্স ফেস করছে স্টকটা। এখানে করার পরে টাচ করছে, নিচে আসছে, টাচ করছে, নিচে আসছে, কিন্তু নিচের দিকে যখন আসছে মোমেন্টাম অনেকটা স্লো হয়ে যাচ্ছে। একবার ডে টাইম ফ্রেমে দেখে নেবো। দেখো ডে টাইম ফ্রেমে কি বলছে এখানে, স্ট্রং কনসোলিডেশন 2 মাস ধরে, অলমোস্ট 2 মান্থস ধরে। দেখো যে ডেটটা দেখাই তোমাদেরকে আমি, ডেটটা 25 অক্টোবর অথবা 23 অক্টোবর থেকে এখানে স্ট্রং কনসোলিডেশন জোন থেকে ব্রেকআউট দিয়েছে। এই স্টকটা ব্রেকআউট দিয়ে, ব্রেকআউটের ফলো থ্রু হয়ে গেছে ক্যান্ডেলের। ওকে, ফলো থ্রু দিয়ে স্টক উপর দিকে যাচ্ছে। এরপরে রেজিস্ট্যান্স এই 10 লাইনটা রয়েছে। তো চলো এর একটা ফান্ডামেন্টাল দেখে নিই, তারপরে কি এন্ট্রি পয়েন্ট আছে সেটা একবার দেখে নেবো। ফান্ডামেন্টালি যদি দেখি, 5,900 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে আভান্তি ফিডসের। স্টক পি 17, আরওসি 18, আর আরওই 13.4, নেট প্রফিট 370 কোটি, ডেপ্থ 10 কোটি, ডেপ্ট টু ইকুইটি রেশিও 0, মানে কোম্পানি অলমোস্ট ডেপ্ট ফ্রি কোম্পানি। 5 বছরের রিটার্ন অন ইকুইটি যদি দেখি 18, আর যদি বুক ভ্যালু দেখি, বুক ভ্যালু থেকে, বুক ভ্যালু 161, বুক ভ্যালু থেকে 2.67 উপরে ট্রেড করছে। 5 বছরে যদি সেলস গ্রোথ দেখি 8.44, 5 বছরের প্রফিট গ্রোথ মাইনাসে চলছে, নেগেটিভ চলছে। যেহেতু স্টকটা স্ট্রং কনস্ট্রাকশন 2017 থেকে যে প্রাইস পয়েন্টে ছিল, আজকেও সেম সেম প্রাইস পয়েন্টে স্টকটা রয়েছে। প্রাইস টু সেলস 1.18, অ্যাজ সাচ এমন কিছু না, কোম্পানি কোনো প্লেজ নেই প্রোমোটারের, পুরো প্রোমোটারের হাতে নিজের হোল্ডিং আছে। ওকে, কোনো প্লেজ করেনি। তো চলো এই সব প্যারামিটারগুলো দেখে একটাই এখানে শুধুমাত্র আমার নেগেটিভ লাগছে এখানে, যে স্টকের 5 বছরের সেলস নেগেটিভে চলছে। ঠিক আছে, সরি, প্রফিট নেগেটিভে চলছে, সেলস পজিটিভে আছে। তো চলো এরপরে আরও দেখে নেবো পি কী বলছে। ম্যাক্সিমাম যদি মিডিয়ান পি দেখি 17.4, যদি 10 ইয়ার্সে মিডিয়ান পি দেখি 19.2, 5 ইয়ার্সে মিডিয়ান পি 19.4, 3 ইয়ার্সে মিডিয়ান পি 20.9, মানে অলমোস্ট তুমি ধরো যে 19-20 মিডিয়ান পি স্টকটা রয়েছে। 1 ইয়ার মিডিয়ান পি 18, তো অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ সেম পির কাছে স্টকটা ট্রেড করছে। দেখো মিডিয়ান পি আমি দেখলাম 19, যদি অ্যাজামশন করি, তো এখানে দেখো স্টক পি চলছে 17, মানে অলমোস্ট সেম জায়গাতে চলছে পিতে। ওকে, এইবারে দেখে নেবো মেন প্রফিট আর লস স্টেটমেন্ট। সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজ পজিশনে রয়েছে। দেখো এখানে যদি তুমি দেখো, এখান থেকে কন্টিনিউয়াসলি সেলস ইনক্রিজ 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 চলছে। তো এরপরে দেখবো অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন যেখানে ছিল 11, 12, 13, 20, 20 থেকে এখান থেকে ড্রপ হওয়া শুরু হয়েছে। দেখো 12, 11, 11 হাফ হয়ে গেছে, অলমোস্ট 6, 8, আবার 9 চলছে এখনের মধ্যে টিটিএমতে। ওকে, তো অ্যাজ সাচ অপারেটিং প্রফিট মার্জিন স্টকটার খুব একটা ভালো লাগছে না। কিন্তু নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ পজিশনে রয়েছে। এখানে এখান থেকে দেখো 400 থেকে ড্রপ হয়েছিল 18-তে, এখানে ডাবল হয়ে গেছিলো 18-এ, 18 থেকে এখানে কমে গেছে 19-এ, 19-এ অলমোস্ট বাড়িয়েছে 21-এ বাড়িয়েছে, এখানে ড্রপ করেছে 21-এ, এরপরে আবার একটা ইনক্রিজিং দিকে যাচ্ছে। তো হাইয়েস্ট এভার সেলস, মানে হাইয়েস্ট এভার প্রফিট হচ্ছে 466 কোটি। তো স্টকটা 2018-তে যে জায়গায় ছিল, এইটাকে যদি স্টকটা অ্যাচিভ করে, এখানে সেলস অনুযায়ী যেটা ছিল 20% অপারেটিং প্রফিট মার্জিন, স্টক এখন এর হাফ অপারেটিং প্রফিট মার্জিন করছে। তো স্টককে যদি সেম প্রফিটেবিলিটি গেন করতে হয়, তো এখানে কি করতে হবে, 20% সেম এগেন গেন করতে হবে। তার মানে এখানে ডাবল এখানে অপারেটিং প্রফিট মার্জিন করতে হবে স্টকটাকে। ঠিক আছে, তো দেখি চলো কম্পাউন্ড সেলস গ্রোথ যদি দেখি, কম্পাউন্ড সেলস গ্রোথ 10 ইয়ার্সে 23, 5 ইয়ার্সে কম্পাউন্ড গ্রোথ 8, আর 10 ইয়ার্সের কম্পাউন্ডিং প্রফিট হচ্ছে 25, আর 5 ইয়ার্সের নেগেটিভ। দেখো নেগেটিভে চলছে, যেটা সেলস বললাম আমি, কম্পাউন্ডিং প্রফিট নেগেটিভে চলছে, সেলস পজিটিভে রয়েছে। তো অ্যাজ সাচ খুব ভালো একটা নয়। এখানে দেখো 3 ইয়ার্সের 7%, 3 ইয়ার্সে -8, 3 ইয়ার টিটিএমতে নেগেটিভে চলছে সেলস গ্রোথ, টিটিএমতে প্রফিট চলছে +33। ওকে, সো চলে আসি এবারে মেন ব্যালেন্স শিট।
কি বলছে দেখে নেবো। ব্যালেন্স শিটে দেখো ইকুইটি ক্যাপিটাল 9 থেকে 14 কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে। রিজার্ভ রিজার্ভ 2177 কোটি টাকা। কোম্পানি বোরিং 10 crore। ওকে, 774 করছে লাইবিলিটিস টোটাল, মানে শর্ট টার্ম বোরিং যেটা আছে সেটা হচ্ছে 774 কোটি, আর লং টার্ম বোরিং 10 কোটি। তো কোম্পানি যদি চায় তো যে কোনো মুহূর্তে এটাকে পে করে দিতে পারে, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই কোম্পানির। তো আন্ডার কনস্ট্রাকশনে কত চলছে, 35 কোটি আন্ডার কনস্ট্রাকশন চলছে। টোটাল অ্যাসেট 2974। টোটাল অ্যাসেট দেখো, একটা জিনিস দেখো, কোম্পানির টোটাল ভ্যালুয়েশন 5,900, মানে 6,000 কোটি টাকা দিয়ে পাবে। তার অলরেডি হাফ কোম্পানির টোটাল অ্যাসেটের কাছাকাছি রয়েছে। দেখো 2,000, 3,000 রয়েছে, মানে 2,974, আমি যদি 3,000 অ্যাজামশন করি এখানে, তো কোম্পানির টোটাল অ্যাসেট, কোম্পানির টোটাল ভ্যালুয়েশনের হাফ, হুইচ ইজ দ্য ভেরি গুড প্যারামিটার ফর দ্য কোম্পানি। তো এবার আর একটু নিচে চলে আসবো, নিচে চলে এসে সোজা দেখবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখো 43.69%, এরপরে চলছে 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 6.8, লিটিল বিট অফ ডাইলিউট করেছে, এরপরে একটু ডাইলিউট করে 43.28। এফআই হোল্ডিং ইনক্রিজিং পজিশনে 12.71, 13.50। ডিআই পজিশনস 8.10, ফ্ল্যাকচুয়েট করছে 8.75, 9.54, 9.08, 8.81। গভর্নমেন্টের হোল্ডিং রয়েছে 2.72%, গভর্নমেন্টের হোল্ডিং, পাবলিক হোল্ডিং রয়েছে 31.30। তো অ্যাজ সাচ পাবলিক হোল্ডিং খুব বেশি নেই। যদি তুমি দেখো পাবলিকের স্ট্রং হ্যান্ড, দ্য ইউনিয়ন গ্রুপ অফ দ্য পাবলিক কোম্পানি লিমিটেড এখানে রয়েছে 15.44। তার মানে অলরেডি আমি যদি দেখি তো 15%-এর কাছাকাছি মার্কেটে ফ্রি ফ্লোট অ্যাভেলেবেল আছে, যেটা খুব ভালো স্টকটার জন্য, যার জন্য ফ্ল্যাকচুয়েশন খুব কম হবে। ফ্রি ফ্লোট কম থাকলে ফ্ল্যাকচুয়েশন কম হয়, স্টকের মোমেন্টাম ঠিকঠাক আপার সাইডে বা ডাউন সাইডে যেদিকে যাক সেদিকে যাবে। কোম্পানি যদি ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো কোম্পানি নেগেটিভে চলছে, -30 নেগেটিভে। তো ক্যাশ ফ্লোর অ্যাজ সাচ কোম্পানি হয়তো কোনো নতুন বিজনেস মডেল কিছু নেই, যার জন্য কোম্পানির হাতে ক্যাশও নেই বা কোম্পানি নতুন বিজনেস মডেল শুরু করতে পারবে না, অ্যাজ সাচ এরকম একটা অ্যাসাম্পশন করতে পারি আমরা। তো চলো একবার টেকনিক্যাল প্যারামিটার দেখে নেবো। টেকনিক্যাল প্যারামিটার কি বলছে। টেকনিক্যাল প্যারামিটারে আমরা এই যে এখানে স্ট্রং কনসিস্টেন্ট ছিল, এটা ব্রেকআউট হয়ে ফলো থ্রু হয়েছে অলরেডি, ঠিক আছে। ফলো থ্রু এখানে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে এখানে পুলব্যাকের পরে কন্টিনিউয়েশনস, অর এখান থেকে রিটেস্ট, যে লেভেলে ব্রেকআউট দিয়েছে 411, রিটেস্ট কন্টিনিউয়েশনে যদি যায় স্টকটা এখান থেকে ফার্স্ট এই যে টেন লাইনকে টাচ করে এখানে যদি হল্ড করে ব্রেকআউট দেয়, তাহলে এখান থেকে এই ব্রেকআউটের হায়ের ওপরে ভলিউম কনফার্মেশনে এখানে লোটাকে এসএল লাগিয়ে এখানে বাইং অপরচুনিটি হতে পারে। আইদার স্টকটা যদি এখানে পুল ব্যাক না দেয়, এখান থেকে যদি সোজা যায় উপরে, এখানে গিয়ে যদি হোল্ড করে এই টেন লাইনটিকে ব্রেকআউট দেয়, তখন একটা ফ্রেশ এন্ট্রি এখানে আমরা অপরচুনিটি দেখতে পারি। আর যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে তার নিচে বাফার লাগিয়ে একটা ছোট স্টপ লস দিয়ে সুইং ট্রেডিং অপরচুনিটি দেখতে পারি। ফার্দার ইন ফিউচার এটা যদি আমাদের আপার সাইড আরও যায়, তো আস্তে আস্তে স্টপ লস টেল করে করে আমরা, কারণ এই স্টকটা অনেক রেজিস্ট্যান্স, যখন স্টকটা উপর থেকে পড়েছে কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স দেখো, এখান থেকে 525 টাকা, এখানে 630 টাকা, তারপরে এখানে চলছে 675 টাকা, তারপরে এখানে চলছে 775 টাকা। তো এই জায়গাগুলোতে অনেক রেজিস্ট্যান্স স্টকটা ফেস করার জায়গা রয়েছে। তো আমরা দেখে নেব যে এই স্টকটা যে অল টাইম হাই রয়েছে, অল টাইম হাইটা 985। তো তার থেকে এখনও যদি দেখি অলমোস্ট 55% নিচে ট্রেড করছে স্টকটা। তো স্টকটার কাছে হার্ডেল আছে উপরে যাওয়ার জন্য, টার্গেট পেতে অনেকটা দেরি হতে পারে, কিন্তু সুইং ট্রেডিং যদি অপরচুনিটি হয় এই ফ্রেশ ব্রেকআউটে, রিটেস্ট কন্টিনিউশনে অথবা টেন লাইনের ব্রেকআউটে, ইমিডিয়েটলি আমরা এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি 521, অথবা এইখান থেকে যদি হয় ফার্স্ট এই সুইংটা এখান থেকে 488 এই পর্যন্ত আমরা টার্গেট একটা দেখতে পারি স্টকটা। তো বিফোর এন্ড অফ দ্য ভিডিও একটা ডিসক্লেমার, আই এম নট এ সেভি রিসার্চ, প্লিজ ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইসার। এটা পুরো লার্নিং পারপাসের জন্য, যে কীভাবে আমরা ব্যালেন্স শিট স্টাডি করি, কীভাবে আমরা টেকনিক্যাল দেখি, কীভাবে স্টকে কনসিডারেশন, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এইগুলো পুরো লার্নিং পারপাসের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, কারণ বেল আইকন প্রেস না করলে তোমার কাছে নোটিফিকেশন নাও যেতে পারে, ইউটিউব থেকে মাঝে মাঝে নোটিফিকেশন যায় না। তো অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশন যায় ফার্দার লার্নিং ভিডিওর জন্য। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে।